হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আমিও খুব ভালো আছি। আমাদের জাংশন মলে রন আর প্রীতি এসেছিল, তো দেখতে গেছিলাম, বেশ ভালোই লাগলো, দুজনকে খারাপ লাগেনি। তাতে ওদের সাথে আবার জয়দীপও এসেছিল। ভালো, বেশ কথাবার্তা ভালো, মিশুকে আছে, অসুবিধা নেই। তো দেখলাম ভালোই লাগলো। অবশ্য আমি জানতাম না সেদিনকে ওরা আসবে বলে। আমি জাংশন মলে এমনিই গেছিলাম ঘুরতে, কিছু একটু দরকারে। তো ওদের সাথে দেখা হলো, বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো এবার যারা যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরকে আমি বলছি, কারোর ব্যাপারে কিছু একটা বাজে কথা কমেন্ট মানে বলার থেকে আমার মনে হয় তাদেরকে সামনে থেকে দেখা বা কথা বললে বলে নেওয়াটাই বেশি ভালো। তোমরা যদি অবশ্যই আসতে জিনিসটা নেগেটিভ কমেন্টটা করতে না। তো যাই হোক, করে দিয়েছো, অনেকে না জেনে করে ফেলে, অসুবিধা নেই। তারপরে কয়েকটা ইনস্টাগ্রামের মেয়েও এসেছিল। আর পাশে ওরা ছিল বাজরসানায় একটা, মানে কোনো একটা প্রোগ্রাম থেকে একটা অনুষ্ঠান করতে এসেছিল ওরা। আমি ঠিক জানি না সেটা কি, বুঝতে পারলাম না ঠিক। ইনস্টাগ্রামে কয়েকজন এসেছিল, আমি কিন্তু তাদেরকে একদমই কিছু কাউকেই চিনি না। ওই যে সাইডে যে মেয়ে তিনটে বসে আছে, ইনস্টাগ্রামের কিছু একটা, ওরা ফেমাস হয়তো হবে, আমি ঠিক জানি না। তো যাই হোক, ওরাও এসেছিল, ওদেরকে ঠিক চিনতে পারিনি। আর এখানে রনকে ওই অ্যাঙ্কারিং করছিলেন যিনি, রনকে বলছিল যে, রন তুমি কি প্রীতিকে কোনোদিন প্রপোজ করেছো? রন বলে, না সেইভাবে প্রপোজ করা হয়নি ওকে আমার। তো সে সময় বলা হয়েছিল, যেখানে করো মেমোরি হয়ে থাকবে তোমার, আর সবাই দেখতে পাবে। তাই রন সে সময় ভাই এরপরে না আমি